আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন, আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। সময়টা যদিও ভালো না, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ হচ্ছে, গরম বৃষ্টি ঠান্ডা সব কিছু মিলিয়ে চারিদিকে প্রায় দেখা যায় জ্বর জ্বর সব বাড়িতেই সবার হচ্ছে। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কাঁঠাল। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। এই জাতীয় ফল হওয়া সত্ত্বেও অনেকেই কাঁঠালটাকে দেখলেই কেমন যেন করে, খেতে চায় না, কাঁঠালের গন্ধও পছন্দ করে না। কিন্তু আমার কাঁঠাল অনেক পছন্দ। তার উপর যদি হয় এই শহরের ইট বালু সিমেন্টের ঢাকা, নিজের বাড়িতে নিজ হাতে লাগানো গাছের কাঁঠাল, আর সেই কাঁঠাল আবার যদি এমন বড় সাইজের হয় আর তার কোয়াগুলো যদি এরকম বড় আর শক্ত রসালো মিষ্টি হয়, তার তো কোনো কথাই নেই। আলহামদুলিল্লাহ, বলছিলাম আমার বড় বোনের বাসায় ঐতিহাসিক কাঁঠালের গল্প। আমার বড় বোন বছর কয়েক আগে কাঁঠাল খেয়ে শখ করে কয়েকটা কাঁঠালের বিচি তার বাড়ির এই যে পিছন দিকটাতে ফেলে। আলহামদুলিল্লাহ, সেই কাঁঠালের বিচি থেকে 3-4টা গাছের জন্ম হয় এবং প্রতি বছর কাঁঠালগুলো এত বড় বড় সাইজের হয়, এক একটা গাছে 5টা 6টা করে কাঁঠাল হয়। এবছর অবশ্য কাঁঠালটা বেশি ধরে নাই, 2-1টা কাঁঠাল হয়েছে। আলহামদুলিল্লাহ, একটা কাঁঠালই এত বড় হয় যে পুরো পরিবারকে আশেপাশের মানুষকে দিয়ে ভালোভাবে খাওয়া যায়। এবছর 2টো কাঁঠাল ধরেছে। আমার বোন আমার জন্য রেখে দিয়েছে, আমি উত্তরায় বেড়াতে যাব তার বাসায়, তারপরে সেই গাছ থেকে কাঁঠালটা পারবে, তারপর সবাই মিলে একসাথে খাবো। তো যেই কথা সেই কাজ, আমি বেড়াতে যাওয়াতে আমার বোন গাছ থেকে কাঁঠালটা পেরেছে। আমার বোন দুলা ভাই গাছ দেখেন কাঁঠালটা বের করছে, একটা একটা করে সে কাঁঠালের কোয়া ছাড়াচ্ছে। কাঁঠালটা একটু শক্ত শক্ত ছিল, কারণ আমরা আগে কাঁঠালটা পেরে নিয়ে এসেছি। যদি আবার সেটা মানে অতিরিক্ত পেকে যদি আবার নরম হয়ে যায়, খেতে কেমন হবে না হবে, এই জন্য কাঁঠালটা একটু শক্তই গাছ থেকে পাড়া হয়েছে। তাই দুলা ভাই একটু কষ্টই হচ্ছে কাঁঠাল থেকে কাঁঠালের কোয়াগুলো বের করতে। আমরা খুব এনজয় করছিলাম তার এই কাঁঠাল তোলাটা। আমি, আমার বাচ্চারা, আমার বোনের বাচ্চা সবাই একসাথে বসে জড়ো হয়ে দুলাভাইয়ের এই কাঁঠাল তোলা উপভোগ করছিলাম। দুলাভাই হাতে গ্লাভস পরে খুব মজা নিয়ে খুব আনন্দের সাথে কাজটা করছিল। দেখতেই পাচ্ছেন এই যে কাঁঠালের এক একটা কোয়া কত বড় বড়। দুলাভাই এখানে কাঁঠাল প্লেটে রাখছিল, আর আমরা ওখান থেকে একটা একটা করে সবাই টেস্ট করে দেখছিলাম যে আসলে কাঁঠালটা কি ঠিক আছে কিনা, নরম হয়ে গেছে কিনা বা মিষ্টি কিনা। সত্যি বলার অপেক্ষা রাখে না, কাঁঠালটা এতটাই মজা ছিল, কোয়াগুলো শক্ত শক্ত। আর আমার এই ধরনের কাঁঠাল খুবই পছন্দ, এটাকে বলে চাওলা কাঁঠাল। চাওলা কাঁঠাল আমার খেতে খুবই ভালো লাগে। আমি এক বসায় 10-15টা 20টাও খেতে পারি, আমার খুবই ভালো লাগে। তো আমরা এই যে দুলাভাইও কিন্তু একটা খেয়ে নিচ্ছে। আমরা সবাই কাঁঠাল ভাঙছিল দুলাভাই আর আমরা একে একে করে সবাই একটা একটা করে কাঁঠাল খেয়ে টেস্ট করছিলাম। আসলে এইভাবে ঘরের কাঁঠাল খাওয়ার যে একটা আনন্দ, যে মজা, সেটা বাজার থেকে কিনে আনা কাঁঠালে আসলে ততটা তৃপ্তি পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন যেন প্রতি বছর আমি আমার বোনের বাসায় যেয়ে বোনের বাড়ি থেকে এরকম গাছের কাঁঠাল খেতে পারি। আল্লাহ হাফেজ।